ইসরায়েলি পণ্য বয়কট করা কোনো আলেমের ফতোয়া না, সরাসরি কার ফতোয়া? নবীজির ফতোয়া। কার ফতোয়া? নবীজির ফতোয়া। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় বসে মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে 12ই রমজান খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ সাদা রঙের একটি পতাকার দল বাহিনী 313 জন সদস্য নিয়ে বদর নামক একটি স্থানে আল্লাহ নবীজি গেলেন। বদর নামক স্থানে কেন গেলেন? তবরানি একটি হাদিসের কিতাব 2য় খণ্ডের ভিতরে আছে। ইমাম তবরানি বর্ণনা করেন, মক্কার যত কাফের আছে এরা আবু সুফিয়ানের নেতৃত্বে শাম দেশে বর্তমানে সিরিয়া শাম দেশে বড় একটি ব্যবসায়ী কাফেলা পাঠাইছে। কি আবু সুফিয়ান মক্কার যত কাফের ছিল তাদের সকলের কাছে বলল, আমি বড় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করব, যেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাভ অংশ যে মুনাফা আসবে, এই মুনাফা এই মুসলমানদের মুহাম্মাদের যে ধর্ম, এই বাপ দাদার ধর্মকে যে বিকৃতি করে নতুন একটা ধর্ম আছে, এই ধর্মকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে তামাম পৃথিবী থেকে নির্মূল করার জন্য ব্যয় করবে। বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই খবরটি যখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল, নবীজি বললেন, ওরা তো সিরিয়ায় ব্যবসা করতেছে, অত সিরিয়া যদি মক্কা থেকে যদি সিরিয়ায় যাইতে হয়, কালীশুরি থেকে যদি বাউফল যাইতে হয়, জনতা বাজারের মাঝখান দিয়েই যাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবীজি বললেন, ওরা যদি ব্যবসা করার জন্য সিরিয়ায় যায় বা শাম দেশে যায়, এই মদিনার রাস্তা ব্যবহার করতে হবে। আর শাম দেশ থেকে যদি মক্কায় যায় তাহলে এই মদিনার রাস্তা ব্যবহার করতে হবে। আমরা এই মদিনার রাস্তাতে আমরা অবরোধ করবো, এই প্রতিহত করবো। কি করবো? প্রতিহত করবো। এই প্রতিহত করার জন্য আল্লাহ নবীজি কয়জন লোক নিলেন? 313 জন। কয়জন? 313 জন। হাজিরিন, এই 313 জন সাহাবীদের ভিতরে মুহাজির সাহাবী আছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছে, তাদেরকে কি বলেন? মুহাজির বলেন। মুহাজির সাহাবীদের সংখ্যা ছিল 82 জন। আর আনসার মানে স্থানীয়, মদিনার যারা স্থানীয় বাড়িওয়ালা, 231 জন। 231 আর 82 313। 231 আর 82 কত? 313। হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ নবীজি যখন এই 313 জন নিয়ে মদিনার রাস্তায় গেলেন, আর ওদিকে কুরাইশ কাফেরদের সর্দার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল তীক্ষ্ণ মেধাবী। আবু সুফিয়ান কি? তীক্ষ্ণ মেধাবী, অনেক মেধা, সে কবিতা আবৃত্তি করতো, তার মেধা ছিল অনেক। আবু সুফিয়ান এই লোকজনের আবহাওয়া দেখে তিনি বুঝতে পারলেন যে হয়তো মুহাম্মাদের অনুসারীরা জেনে গেছে আমরা যে আমাদের লাভের টাকা যে ওদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার করবো, এইটা ওরা যাই না গেছে। এটা কি হয়ে গেছে? যাই না গেছে। আর ওই আবু সুফিয়ান ওই পথের মধ্যে দেখলেন উটের লাদা। কি দেখলেন? উটের লাদা। উটের লাদাকে তিনি লাঠি দ্বারা দ্বিখণ্ডিত করলেন। দ্বিখণ্ডিত করার পরে ভিতরে দেখলেন যে খেজুর, ছোট ছোট খেজুর। কি দেখলেন? ছোট ছোট খেজুর। এই ছোট ছোট খেজুর, রসালা খেজুর মদিনা ছাড়া আর কোথাও জন্ম নেয় না। তিনি যখন দেখলেন উটের লাদার ভিতরে মদিনার খেজুর, অতএব এই উটের বহর যেই জায়গা থেকে আছে, এই উটটা মদিনার উট। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে অবশ্যই গেছেন। এই খবর পাইয়া উনি করছেন কি, এই পথ বেশি আমাদের সুবিধাজনক না, আমরা পথ চেঞ্জ করে সাগর পারে পাড়ি দিলাম, সাগর দিয়ে আমরা মক্কায় যাব। কোথায় যাব? সাগর দিয়া। নবীজির মিশন কি? এই যে তারা যে সিরিয়া থেকে ব্যবসা যে মূলধন নিয়ে আসতেছেন, ব্যবসার পণ্য নিয়ে আসতেছেন, এটি মক্কায় পৌঁছতে দেওয়া যাবে না। মক্কায় পৌঁছতে গেলেই তো তারা আমাদের অন্য বড় ষড়যন্ত্র করবে। আর মুসলিম জনসংখ্যা কি? অল্প কিছু, সামান্য কিছু। এদের বাইরে ফেলাইলে সারা পৃথিবীতে আর মুসলিম পাওয়া যাবে না। হাজিরিন, গভীর মনোযোগ। যখন ওরা সিরিয়ার মক্কায় যাওয়ার জন্য সাগরের পার দিয়ে রওনা দিল, আর জামজাম ইবনে হিশাম নামের এক ব্যক্তিকে, উনি কাফের। উনি কি? কাফের, এখনো ইসলাম গ্রহণ করে নাই। বললেন কি, এই জামজামকে আবু জাহেলের নিকটে পাঠাই দিলেন, তুমি যাও আবু জাহেলকে বলো আমরা বেশি সুবিধাজনকের ভিতরে না, আমাদের কাফেলাকে রক্ষা করার জন্য তো বড় জন্য একটা
বহর পাঠায়, বড় জোনাটা কি পাঠায়? বহর পাঠায়। হাজিরিন, ওদিকে আবু সুফিয়ান এই সংবাদ যখন মক্কায় আবু জাহেলের নিকটে পৌঁছে দিলেন, ইমাম বুখারী তার বুখারীর ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাগফিরু আবু জাহালিন নাস, নাস মানে মানুষ। আবু জাহেল সমস্ত মানুষের নিকটে যাই বলে তোমাদের দাবাল যার যা আছে তা নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। কয়লা আদরিকু, এবং তোমরা রক্ষা করো এই রকম তোমাদের ব্যবসায়ী কাফেলা। তোমার আবু জাহেল 1000 সৈন্য নিয়া, 700 উট নিয়া, 300 ঘোড়া নিয়া এবং 700 তরবারি নিয়া রওনা দিলেন। অহংকারী ভাব নিয়া, কি নিয়া? অহংকারী ভাব নিয়ে, দেখো আমার ক্ষমতা কত, আমার লোক কত, আমার বাদশাহী কত, আমার অস্ত্র কত, আমার যন্ত্র কত, আমার উট কত, দেখো। ওদিকে আমার নবীজি কিন্তু এই জানেন না যে যুদ্ধ হবে। আমার নবীজি কি জানে যুদ্ধ হবে? নবীজি তো প্রতিবাদ করতে গেছেন। কি করতে গেছেন? এই তোমরা আমাদের ধ্বংস করার জন্য তোমরা এই করতেছো, এইটা আমার রাস্তা দিন যাইতে পারবা না, তুমি অন্য রাস্তা দিয়ে তুমি মক্কায় যাও, আমার রাস্তা দিন যাইতে পারবা না। হাজিরিন, এই হাদিসের উদ্ধৃতি দিয়া বলতে পারি, বর্তমানে আলেম সমাজ, আলেমরা যে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি করেছেন, এটা কিন্তু আলেমদের ফতুয়া না। ইমাম তাবারানি যে হাদিসটি নকল করেছেন, এই হাদিসের সনদ কোট করে আমি বলতে পারি এটা আল্লাহর নবীর ফতোয়া। কার ফতোয়া? আরো যারা বলেন কার ফতোয়া? ইহুদিদের এই ব্যবসায়ী পণ্যকে আল্লাহর নবীজি কি করলেন? বয়কট করলেন। আল্লাহর নবীজি ওই পণ্যকে বিতাড়িত করলেন। এর মানে কি? মুসলমান ধ্বংস করার জন্য তোমরা তোমাদের ব্যবসায়িক টাকা খরচ করবা, মুসলমানদের ধ্বংস করে তোমরা ইনভেস্ট করবা, এই ইনভেস্টটা আমরা না, এটা মানি না, এটা আমরা গ্রহণ করবো না। ইসরায়েলি পণ্য ক্রয় করেন, বেচেন, আমি এই হাদিসের কোট করে বলতে পারি এই ফতোয়া কার? আমার নবী। এই ফতোয়া কার? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই ফতোয়া উলামায়ে কেরামের ফতোয়া না, এই ফতোয়া আমার নবীজির ফতোয়া। হাদিস নাম্বার মনে রাখবেন, ইমাম তাবরানির 2য় খণ্ড। ইমাম তাবরানির কি 2য় খণ্ড। প্যারা হাজিরিন, এরপরে আবু জাহেল যখন তার সৈন্য নিয়ে আসলেন, একটি নির্দিষ্ট একটি জায়গা অবস্থান করলেন, যেটার নাম জুহুফা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় তার 313 জন লোক নিয়ে রাত্রি যাপন করলেন। বেরোয়েছেন কবে? 12ই রমাদান। কত রমাদান বেরোয়েছেন? 12ই রমাদান। আজকে 13ই রমাদান চলতেছে। কত রমাদান? এই যে 13ই রমাদান চলতেছে, 13ই রমাদানের দিন তারা অবস্থান করলেন। আবু জাহেলের সৈন্যর অবস্থান জুহুফা নামক স্থানে। কোথায়? জুহুফা নামক স্থানে। আর মুসলিমরা অবস্থান করলেন জাফিরা নামক স্থানে। কোন হাজিরিন, যখন আল্লাহর নবীজি দেখলেন তাদের দল ভারী, তারা অনেক বড়, নবী চিন্তিত হয়ে গেলেন। হয়তো কথা, আমার নবীজি চিন্তিত হয়ে গেলেন, এবং এতই চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবীজি বললেন, আশিরু আলাইহা আইয়ুহান নাস, সাহাবায়ে কেরাম আমাকে পরামর্শ দাও, পরামর্শ দাও। নবীজি খালি প্রেশানের ভিতর আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াকালা ওয়াহসানা, হুজুর নবীজি চলেন আমরা রাজি। আবু বকর বললেন কি চলেন? ফাকামা, মানে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে বললেন চলেন হুজুর চলেন। কিন্তু নবীজি বলেন না না, কারণ এরা কি মুহাজির সাহাবী। মনে মনে ভাবতেছে আনসার একটু বলি, আনসাররা কি? কারণ ওই জায়গায় আনসার, ওই জায়গায় স্থানীয়, ওই জায়গায় বুখারী শরীফের 4609 নম্বর হাদিসের ভিতরে পাবেন। ইমাম বুখারী কোট করে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে যখন আল্লাহ নবীজির চিন্তা ভাব, তখন আনসারদের মধ্যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা সাহস করে দাঁড়িয়ে গেলেন। বললেন সুবহানাল্লাহ। কি করে দাঁড়িয়ে গেলেন? কেউ দাঁড়ায় না, সাহস করে দাঁড়িয়ে গেলেন। ক্বালা মিকদাদু ইয়াউমাল বদরিন ইয়া রাসূলুল্লাহি আনা লা নাকামু লাকা কামা ক্বালাত মিকদাদ বললেন, নবী হে রাসূলুল্লাহি, আমরা তাদের মতো বলবো না, মূসা আলাইহিস সালামের কওমের মতন, বানি ইসরাঈলের মতন আমরা কি বলবো না। মূসা আলাইহিস সালামের কওমরা বলছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, হে মূসা আপনি যান, আপনার রবে যান, যুদ্ধ করেন। ফাকাতিলু, এবং তাদেরকে হত্যা করে ফেলেন। আনা হাহুনা, আমরা এই জায়গায় দাঁড়িয়েই থাকবো। মূসা আলাইহিস সালাম কওম বলছিলেন কি, যখন যুদ্ধের কথা বলছিলেন, মূসা আলাইহিস সালাম কওম বলছিলেন আপনি যান, আপনার আল্লাহকে নিয়ে যান, আমরা এই জায়গায় দাঁড়িয়েই থাকবো। এই যে বানি ইসরাঈল বলছিলেন আমরা এটা বলবো না, বরং আমরা
বলবো? মিকদাদ বললেন আযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলু, আপনি যান এবং আপনার আল্লাহকেও নিয়ে যান। ইন্না মাকুম মুকাতিলুন, আমরা আপনাদের সাথী হব। বলুন না সুবহানাল্লাহ। তারা বললেন কি, আমরা আপনার যুদ্ধের সাথী হব, আমরা বসে থাকবো না মূসা আলাইহিস সালামের অংশীদারের মতো। হাজিরিন, যখন আনসার সাহাবীগণ এই বক্তব্য দিলেন তখন নবীজি সাহস পেলেন। কি পেলেন? সাহস পেলেন। তানজারের নেতৃত্বে কাফেররা কি বদরে আগে চলে আসলেন। আগে চলে আসার কথা এমন একটি জায়গা নির্ধারণ করেন যে জায়গায় বদর নামক একটি খুব কাছাকাছি, মাটিটা অনেক উর্বর, মাটিটা অনেক ভালো, চারদিকের পরিবেশটা অনেক সুন্দর। এইটা কাদের? ইহুদিদের। এই জায়গাটা কাদের? ইহুদিদের। আর মুসলিমরা দেরি করে যাওয়ার কারণে বদরের এমন একটি জায়গা তাদের তাঁবু টানাইলেন যেই জায়গায় পানি নাই, অথচ 313 জন সাহাবী, 313 জনই রোজাদার। 313 জন সাহাবীর কি 313 জনই রোজাদার। আর কোনো পানি নাই, আর বালু, আর কোনো মাটি নাই, সব বালু, ধু মরুভূমি, বাতাসের সাথে শুধু বালু উঠতেছে। মুসলিম শরীফের ভিতরে 4480 নাম্বার হাদিসের ভিতরে কোট করে ইমাম মুসলিম জানিয়ে দিয়েছেন, লাম্মা কানা ইয়াউমাল বদরিন, বদরের যুদ্ধের দিনে, নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মুশরিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন, তাকালেন মুশরিকদের দিকে এবং তিনি দেখতে পেলেন আলফুনা ওয়া আহসানা, তাদের সংখ্যা 1000। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের সংখ্যা কত? 1000। আর তিনি দেখতে পেলেন আমার পিছনে আমি সহ 313 জন, এবং 313 জনের কারো কাছে অস্ত্র নাই, 313 জন 13 জনই রোজাদার। এই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করে দিলেন। তখন আল্লাহর নবীজি যখন এই অবস্থা দেখলেন, ফাস্তাকবালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের দিকে মুখ ফিরালেন। সুম্মা মাদ্দা ইয়াদাইহি, তার হাত মোবারক আসমানে উঠাই দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তার হাত মোবারক আসমান উঠে দেওয়ার পরে ফাজালা ইয়াহতিহিল দুআ, তিনি আল্লাহর নিকটে ফরিয়াদ করতে শুরু করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করতে লাগলেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিরনি মা'আত, তিনি আল্লাহ গো আপনি যে আমাকে ওয়াদা দিয়েছেন ওয়াদাটা রক্ষা করেন, ওয়াদার ফল দিয়ে দেন। আল্লাহুম্মা ওয়াআতি মা ওয়াআতানি, আপনি আমাকে ফলাফল দিয়া দেন। এরপরে দোয়া করতেছেন মজাদার দোয়া, আল্লাহুম্মা ইন তাহলিকা হাদিয়াল ইসাবাকা মিন আহলিল ইসলাম লা তুবাদা ফিল আরদ, আল্লাহ গো এই যে 313 জনের একটি দল, এই 313 জনের দল যদি শহীদ হয়ে যায়, এই আসমানের নিচে জমিনের উপরে তোমাকে ডাক দেওয়ার মতন আর কোনো লোক থাকবে না। আল্লাহ গো পৃথিবীতে আর কোনো মুসলিম নাই, আল্লাহ এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, এদেরকে যদি নির্মূল করে দেন, পৃথিবীতে আর কেউ আপনার নাম নেবে না। আর জাকির আল্লাহ, কেউ আপনার জিকির করবে না। শাকির আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করবে না। ইবাদ আল্লাহ, আপনার ইবাদত করবে না। বলুন না সুবহানাল্লাহ। নবীজির কত বড় একটা দোয়া করেন। আল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদেরকে পিছিয়ে নিয়ে, এটাকে কখন দোয়া করলেন? রাত্রিবেলা। আর তখন শরিয়া ছিল রাত্রে যুদ্ধ নেই, যুদ্ধ হবে কোথায়? দিনে দিনে যুদ্ধ। তা আল্লাহ নবীজি দোয়া করলেন রাত্রিবেলা। দোয়া করতে দেরি, আয়াত নাজিল হতে দেরি নাই। আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নবীজি এই দোয়া করলেন, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীজির হাদিসের ভিতরে আছে হাত এত উঠাইছেন, তার বগলের শুভ্রতা উজ্জ্বল, তার নূর দেখা গেছে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, তার নবীজি এত কাঁদছেন, কান্না করতে করতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, কোন তাস্তাগীসুনা, তোমরা দোয়া করতেছিলেন, প্রার্থনা করতেছিলে রব্বাকুম, তোমাদের প্রভুর নিকটে, তখন ফাস্তাজাবা লাকুম, তোমাদের দোয়ার প্রতিদান তিনি কিভাবে দিলেন দেখেন। ফাস্তাজাবা লাকুম, তোমাদের দোয়ার প্রতিদান দিয়া দিলেন আল্লাহ তাআলা। আন্নি মুমিদ্দুকুম, তোমাদের সাহায্যের জন্য নাজিল করে দিলেন বিআলফিন মিনাল মালাইকা,
মালায়াতি 1000 ফেরেশতা, বলুন না সুবহানাল্লাহ, 1000 ফেরেশতা নাজিল করেন ধারাবাহিকভাবে এবং তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে দিলেন। ওয়ানজালা মা সামাউন মা, মানে আকাশ থেকে পানি বর্ষণ করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। যখন বর্ষণ হলো তাদের অবস্থান ছিল কি, ধু ধু মরুভূমি, সেটা সুন্দর উর্বর মাটিতে পরিণত হয়ে গেল। আর ওই কাফেরদের অবস্থান কোথায়, যে জায়গায় ছিল মাটি ছিল কি উর্বর এঁটেল মাটি, বেলে দোআঁশ মাটি, তাদের অবস্থানটা কাদাযুক্ত হয়ে গেল। কি হয়ে গেল, কাদা কাদা হয়ে গেল। আর সাহাবায়ে কেরামরা করলেন কি, ছোটো ছোটো কূপ খনন করলেন, ছোটো ছোটো কূপ খনন করলেন। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত মিঠা পানি বর্ষিত হয়েছে, ওই পানি দিয়ে তারা ইফতারি করছেন, ওই পানি দিয়ে শেয়ারি করছেন, ওই পানি দিয়ে তাদের যুদ্ধের ময়দানটাকে চালিয়ে নিয়েছেন। ওই রমজান ইয়াউমুল বদর, বদরের ভূখণ্ডে তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে যুদ্ধ করতেছেন। আর তারা কত, 1000 আলফুনা, 1000 আলফুনা, 1000। তাদের উট ছিল কত, 700, ঘোড়া ছিল কত, 300। প্যারা হাজিরিন, এত কিছু না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে 17ই রমজান কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ হবে। কীরকম, ভালো করে বুঝছেন, যুদ্ধ হবে একজন একজন অথবা তিনজন তিনজন একত্রে যাই যে গোলমাল করবে, এটা কিন্তু আরবের নিয়ম ছিল না। যুদ্ধ হবে হয়তো একজন তরবারি নিয়ে আসবে, যুদ্ধ করবে অথবা দুইজন তিনজন তাহলে তিনজন যুদ্ধ হবে। বদরের যুদ্ধে কয়জন হবে, তিনজন যুদ্ধ হবে। কাফেরদের পক্ষ থেকে 3 জন আসলেন, 1 নম্বরে ওয়ালিদ, 2 নম্বরে সাইবা, 3 নম্বরে ওবাইদা, এবং আনসারদের মধ্য থেকে 3 জন গেলেন। কাদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে 3 জন গেলেন। এবং 3 জন যাওয়ার পরে তার জীর্ণ শীর্ণ ছিল, রোজা রেখেছে। ওর বক্তব্য, আমাকে কি চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে, তুমি কি চাও তোমার সন্তানকে এতিম বানাতে? যদি না চাও তোমার সাথে যুদ্ধ করবো না, তোমার গায়ে জীর্ণ শীর্ণ, তোমার সাথে যুদ্ধ করবো, তোমার আমি যাদেরকে পেলে আর মনে করি তাকে পাঠাও। আল্লাহ নবীজির নির্দেশে আর এই 3 জনকে নিয়ে রিটেন আবার 3 জনকে পাঠালেন। কয়জন, 3 জনের ভিতরে ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, বলুন না সুবহানাল্লাহ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের সাথে যুদ্ধ করার পরে এই 3 জনে ওই নামি দামি যে 3 জন, 3 জনকে হত্যা করছেন। সুবহানাল্লাহ, 3 জনকে কি করছেন, হত্যা করছেন। অথচ 3 জন ছিলেন আরব ভূখণ্ডের মারহাবের মতন, 3 জন ছিলেন আরব ভূখণ্ডের সবচেয়ে বড় বীর, 3 জন ছিলেন কাফেরদের সবচেয়ে বড় সেনা, বলুন না নাউজুবিল্লাহ। হাজিরিন, 3 জনকে যখন হত্যা করছেন ওই খাইবারের মতন তারা এই বাকি যেই কজন ছিল তারা সবাই কি করছেন, দৌড় দিয়ে চারিকুল দেয়া মুসলমানদের ঘেরাও করে ধরছেন। কি করছেন, চারিদিক থেকে মুসলমানদের ঘেরাও করে রাখছেন। এখন যুদ্ধ হয়, বিশৃঙ্খলা হওয়া যাওয়াভাবে সারিতে যুদ্ধ। আগে ছিল একজন যুদ্ধ করবে, 2 জন যুদ্ধ করবে, এখন সেটা হইতেছে না। এখন কি সারিতে যুদ্ধ হইতেছে। এর ভিতরে বুখারী শরীফের 3141 নম্বর হাদিসে আবার কোট করে বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমাল বদরি ফিস সাফ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন আমি বদরের সারিতে দাঁড়িয়েছি, ফাআনজারা আন ইয়ামিলিহি ওয়া আন শিমালিহি, মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, সকল দিকে তাকালাম। আমি আশঙ্কা করলাম, কি করলাম, আমি আশঙ্কা করলাম, ডানে বামে তাকালাম। আমরা যখন পরীক্ষা দিতে যাই, এই যে যখন আমরা ভার্সিটি পরীক্ষা দিই, তখন কি করি, যে আল্লাহ আমি যেন ভালো একটা স্টুডেন্টের সাথে আমার সিট পড়ে। তাই আব্দুর রহমান বিন আউফ বললেন, আল্লাহ আমি যেই সারিতে থাকবো এই সারির আশেপাশে যেন বড় যোদ্ধা থাকে। কি থাকে, বড় যোদ্ধা থাকে। কিন্তু উনি দেখেন উংসির না, তিনি তাকিয়ে দেখেন আমার 2 পাশে 2টা ভালো, আমার 2 পাশে কি ছোট তরুণ, এ তো কিছু যুদ্ধের অস্ত্রই ধরতে পারে না। কি পারে না, যুদ্ধের অস্ত্রই ধরতে পারে না। তিনি লক্ষ্য করে দেখলেন, ফাইদা আনা বিগুলামাইনে মিনাল আনসার, আনসারি 2 জন অপ্রাপ্তবয়স্ক, কি অপ্রাপ্তবয়স্ক, যুদ্ধের উপযোগী না এমন 2 জন বালক। আমি দেখলাম সে আমার পাশে এই 2 জন বালক, এইটা তিনি একটু ঈর্ষা করলেন, নিজের একটু ছোট মনে করলেন। এরপরই কি হলো, তামান্নাইতু আন আকুনা বাইনা আদলান মিনহুমা, তাদের মতো একজন আমাকে খোসা দিলেন। কি দিলেন, একজন আমাকে খোসা দিলেন। ফাগামাজানি আহাদুহুমা,
এবং খোসা দেওয়ার পরে বললেন ফাকালা ইয়া আম্মি, হে চাচা, হাল তারিফু আবু জাহালিন, আপনি কি আবু জাহেলকে চিনেন কিনা? ক্বালা নাম, আমি বললাম হ্যাঁ আমি আবু জাহেলকে চিনি। তারপরে বললেন মা, ভাই ছেলে, ভাইর বউ আবু জাহেলের কাছে তোমার কি? বললেন লা ইন্না রাআইতু, আল্লাহর কসম আমি দেখেছি, আমি শুনেছি, লা ইউকারিকু সাওয়াদি সাওয়াদা হাত্তা, তারা বলেন আমি তাদেরকে শুনেছি তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউসাব্বিহু, সাবাবুন থেকে ইউসাব্বিবুন মানে আল্লাহর নবীজিকে গালি দেয়। আবু জাহেলের সম্পর্কে আমি শুনেছি আবু জাহেল নাকি আল্লাহর নবীজিকে গালি দেয়। এরপরে বললেন ক্বালা আখবিরতুম, ক্বালা আখবিরতুম, এরপরে তারা বললেন লা ইউফারিকু, আমরা আলাদা হবে না, সাওয়াদি, তার শরীর থেকে সাওয়াদাহুমা, কখনোই, হাত্তা ইয়ামুতু, হয়তো সে মারা যাবে অথবা আমি মারা যাব, তাকে যদি দেখতে পাই হয়তো হে মরবে নয়তো আমি মরবো, এছাড়া আমার তরবারি, আমার শরীর আবু জাহেলের শরীর থেকে পৃথক হবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই কথা হইতে না হইতে এমনভাবে কথাটা বললেন যে পাশের লোকের জন্য না শুনতে পায়। পাশে আর একটা ভাতিজা আছে না, উনি আবার খোঁচা দিলেন অনুরূপভাবে, মাসলা অনুরূপভাবে আবার একই কথা বললেন, চাচা আবু জাহেলকে চিনেন? আবু জাহেলকে আমি শুনছি আবু জাহেল আমার নবীজিকে গালি দেয়। বললেন না, আমি যদি আবু জাহেলকে দেখি তাহলে আবু জাহেলকে আমি কিল করব, আমি আবু জাহেলকে হত্যা করব। এই কথা যখন বললেন তখন তিনি এর মাঝখানে দেখতে পেলেন আবু জাহেল লোকদের ভিতরে নেতৃত্ব দিতেছে। কি দিতেছে? নেতৃত্ব দিতেছে। আমি বললাম ভাইর বউ দেখো ওই দুই আবু জাহেল। বলুন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন মজাদার ব্যাপার, বুখারী শরীফ, ইমাম বুখারী রায়াত করেন ফাবেতাদারা, বাস পাখির মতন আক্রমণ করলেন, বিসাইফাতিহিমা, তারা দুইজনে দুই দিক থেকে, ফাদারাবাহা হাত্তা কাতিলু, এবং তারা হত্যা করে। কতেল, কতেল মানে কি? হত্যা করা। তারা হত্যা করেই ফেলল। তাহলে আমি আজকে এই যে তিনটে হাদিস কোট করলাম, তার শিখন ফল হলো 4টা। শিখন ফল 1 নম্বরে ইসরায়েলি পণ্য বয়কট করা কোনো আলেমের ফতোয়া না, সরাসরি কার ফতোয়া? নবীজির ফতোয়া। কার ফতোয়া? নবীজির ফতোয়া। 2 নম্বরে সব সময় তাকওয়া, আল্লাহর ভয়, এরপরে আল্লাহর ভরসা রেখে আমাদের চলতে হবে। তারা কি ওই 1000 লোককে ভয় পাইছেন? ভয় পাইছেন না। নাম্বার 3, যখনই বিপদে পড়ব ধৈর্য ধারণ করব, পরামর্শ নিব। কি নেব? আরও জোরে কি নেব? পরামর্শ নিব। নাম্বার 4, যখনই বিপদে পড়ব তখনই দোয়া করব।